সবজির দোকানে 1 কিলো আলু ওজন করতে গিয়ে যদি কখনো দেখেন যেদিকে দাঁড়িপাল্লাটা ধরা হয়েছে ওর একদিকে 1 কিলো আলু তুলে দেওয়া হয়েছে আর আরেক দিকে 1 কিলো ওজনের বাটখারা তুলে দেওয়া আছে, আপনি লক্ষ্য করছেন ওই বাটখারার উপরটা মাছি দিয়ে বসেছে। আপনি একবারও বলবেন কি ওই মাছের দিন ওজনটা বেড়ে যাচ্ছে? যায় আসে না, একটা কেন 10টা বসুন। আপনি সোনার দোকানে ওই দিল্লির জন্য কানের দুল আনতে গেছেন, যেই সময় ওজনটা হচ্ছে ওই সময় বাটির উপরে গিয়ে মাছি। সব সময়ের জন্য জীবনে যা কিছু আছে, যা কিছু ছিল, যা কিছু থাকবে এগুলোকে রেখে চলে যেতে হবে, কর্মটা সঙ্গে নিয়ে। যার জন্য তো চৈতন্য মহাপ্রভু এসে মানুষের দরজায় দিয়ে দিয়েছেন কি আমরা বলতেই পারি, ধরলা 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 রে কৃষ্ণের প্রেম, শুধু ফটফট করলে হবে নি, এরা শুধু কি বসতে এসছে না, ভাত করা যায়। হ্যাঁ তালি দেওয়া যায়। ধরলা 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 রে কৃষ্ণের প্রেম,
অতি কাজল মিলন কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে অতি কাজল মিলন ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম। আমি বলতে গিয়ে বলি সবার আগে, বাংলায় একটা কথা আছে জানবেন, লোকে প্রচার করেছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, কৃষ্ণ ভজন করে, ও কি লাভ দিয়ে বামুন হয়ে পড়বে? মুচি মুচি থাকে। তাহলে মহাজন কেন লিখেছেন মুচি হয়ে সূচি হয়? সূচি মানে কৃষ্ণ ভজনের অধিকারের কথা বলা হয়েছে। কেউ যদি নিচ ফুলে জন্ম নিয়েও কৃষ্ণ ভজন করে, এতে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে। হ্যাঁ, আস্তে আমি একটুখানি মনে করে দিই আপনাদের, যখন বৃন্দাবন লীলা রাধারানী কৃষ্ণের জন্য কাঁদছেন, মাথুর লীলা সকলে শুনেছেন আপনারা, দেখবেন মাথুর একটা পদ আছে, কাল বলে কালা গেল মধুপুর, সব সেকালের কতটা বাকি, আমার যৌবন সায়রে শরীর দিচ্ছে ভাটা কাহারে কামনে রাখি। আচ্ছা, এরপরে বললেন নারীরও যৌবন জোয়ারেরও জল গেলে না ফিরিবে আর, জীবন থাকিলে বধুবা পাইব যৌবন মেলানো ভাব। সখী কৃষ্ণ তো আমি পেয়ে যাব, কিন্তু যৌবন চলে গেলে কি আর পাবো? তাহলে এই যে যারা ভক্ত বৈষ্ণব আছে সবসময় তারা বলে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারা বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম নাম। তাহলে আবার কৃষ্ণ ভজনের কথায় যৌবন আসবে কেন? কেন এলো জানো? মনে রাখবে, রাধারানী বলছে আমার জীবনের যৌবন নয়, আমার পুরো জীবনটাই গোবিন্দের জন্য। তাহলে যদি আমার যৌবন চলে যায়, তখন কি গোবিন্দ আমার পছন্দ করবে? এই ধারণা নিয়ে গেছে যে মায়েরা বসে আছেন, তার কথায় কেউ দুঃখ পেও না। মা, যেই বাড়ির মাকে দেখতে অনেক সুন্দরী, খুব সুন্দর, একবার একটু ভরসা, সেই বাড়ির মা যদি একটা নীল শাড়ি পরে আরো সুন্দর লাগে। ভরসা মানুষ যদি নীল পরে, হলুদ পরে, আরো সুন্দর লাগে না? আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, শাড়িটার কারণে তুমি সুন্দর না তোমার জন্য শাড়িটা সুন্দর? শাড়িটার জন্য তুমি সুন্দর, তোমার জন্য শাড়িটা সুন্দর নয়। তুমি নীল শাড়িটা পরেছো বলে সুন্দর লাগছো, শাড়িটা তোমার অঙ্গে উঠতে তোমার অঙ্গের জ্যোতিটা আরো প্রকাশ হচ্ছে। রাধারানী বলছে গোবিন্দ আমার জন্য সুন্দর নয়, আমি গোবিন্দের জন্য সুন্দর। ভগবান ভক্তের জন্য সুন্দর নয়, ভক্তের কারণে ভগবান সুন্দর। আমার শ্রী গুরুদেব বলেন, যারা কৃষ্ণ ভালোবাসে, যারা গৌর ভালোবাসে, তাদের মনে রাখা উচিত, যখন আমরা সন্ধ্যেবেলায় করে মন্দিরে গিয়ে প্রণাম করি, আমরা বলি প্রভু তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে কৃপা করো। আমরা বলি বটে, কিন্তু কোনোদিন যেন আমরা ভগবানকে ভালোবাসি, আমরা বিচার করি না ভগবান আমাদের ভালোবাসা তো। আমি বাসি, কিন্তু ভগবান বাসে কি? ভগবানের ভালোবাসা নেওয়ার চেষ্টা করে। তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এরপরে লিখছেন সূচি হয়ে মুচি হয় যদি না কৃষ্ণ ত্যাজে। তাহলে কেউ যদি ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়, ও যদি কৃষ্ণ নাম নাও করে, ও কিন্তু ব্রাহ্মণ থেকে মুচি হয়ে পড়বে না, ও ব্রাহ্মণই থাকবে। তবে তফাৎ, ও যে ব্রাহ্মণ ছিল, ও যে ব্রাহ্মণ করে জন্ম নিয়েছে, ও এই পদমর্যাদা আস্তে আস্তে করে লঙ্ঘিত হবে, পদমর্যাদা ঊর্ধ্বগামী আর হবে না। ময়লা বাসনটা প্রতিদিন মাজতে মাজতে একটা
সময়ের পরে বাসনটার উপরে মুখ দেখা যায়। এই হৃদয় ভরা ময়লাটা কৃষ্ণ প্রেম দিয়ে সবসময় মাজতে 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 এক সময় গোবিন্দের ছবিটা দেখা যায়। তবে মাজতে জানতে হয়, না যদি মাজতে জানো তাহলে কিন্তু সমস্যা। মাজতে থাকো। আমি ওই জন্য ছিলাম সকলে নাম আশ্রয় করবো, প্রত্যেকে তুলসীর মেলা করবেন।